নামাজের ডাক দিছে, এদিকে আসেন, ফজরের নামাজের পরে আপনি সবাই আসেন। কারণ কাকরান জায়গাও বলে দিছে, যদি কাল আপনি করে ডাক দেয় তাহলে যাবেন না, যদি ডাকে তাহলে যাবেন না। ডাক দিছে, পড়ে গেছে, কিতাবটা বাই করছে, হাজারে কিতাব অন্ত এটি মতো পাই। হ্যাঁ, কোন দোয়াটা কবেন? হ্যাঁ, যে একটু আগে তো গেছিলাম, ওই দোয়াটাই, ওই দোয়াটাই। এটা দোয়াটা কোনছেন দিকে আবার? আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আসবানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফদাল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন যে মানুষের তিনটা বিষয় হিসাব হবে। আল্লাহ রাসূল বলতেছিলেন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেরই হিসাব হবে, সমস্ত নিয়ামতের হিসাব হবে। কারণ ব্যক্তি ছক হয়ে গেছে। পরে এদিকে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাকা কাঁচা খেজুর পায়রা ছড়া পায়রা এনে দিছে, মানে এর পূর্বের কথাটা ভুলি নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষুধার তাড়না, নামাজেরও কোনো টাইম না, এই সময় মসজিদে গমন করছে ক্ষুধার তাড়নায়। কতক্ষণ ভরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যা জিজ্ঞাসা করতেছেন আপনি তো কোনোদিন এই সময় মসজিদে আসেন না, আজকে কেন আসছে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি ক্ষুধার তাড়নার কারণে আমি মসজিদে আসছি। তাহলে আপনি কেন আসছেন? বলে আপনার যে অবস্থা আমারও একই অবস্থা। আল্লাহ কত করে আসছে আল্লাহ রসুল, আয়সা বলতেছে তোমরা তো এই সময় কোনোদিনও মসজিদে আসো না, এখন তো নামাজেরও কোনো সময় না, তোমরা কেন মসজিদে আসো? ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন ধরে অনাহারি ক্ষুধার তাড়নায় থাকতে পারলাম না, এই কারণেই মসজিদে আসছি। আপনি বলে তোমাদের যে অবস্থা আমারই একই অবস্থা। তখন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিলেন ওই যে 3টা কথা। পরে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন মানুষের সমস্ত অঙ্গের প্রত্যঙ্গেরই হিসাব হবে, সমস্ত নিয়ামতেরই হিসাব হবে। তো যখন পাকা কাঁচা খেজুর পাই রাইনা দিছে, সামনে না দিছে, বলে তো খেজুর তুমি কেন নিয়ে আসছো? বলে এর মধ্যে পাকা কাঁচা সব রকমই খেজুর আছে, অর্ধেক পাকা অর্ধেক কাঁচাও আছে, বেশি পাকা আছে বেশি কাঁচাও আছে, আপনার মনে যেটা আছে ওইটাই খাবে। তখন খেজুর একটা মুখে দিচ্ছে, দিয়ে চাবাইয়া পরে আরেকটা হাত দিয়ে লইছে, চোখের পানি টপ টপ করে ভরতেছে। তখন জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইতেছে এই খেজুর খাওয়া আপনার কাছে খুব কষ্ট হইতেছে। বলে হ্যাঁ। বলে তখন বলতেছে জানো ইহার মধ্যে কি আছে? তখন বলতেছে পরে তারা তো খাইছে, তখন আমি চিন্তা ভাবনা করতেছে ইহার মধ্যে মুসিবত রয়ে গেছে। বলে উপায়? তখন বলতেছে তুমি যত রকমের উৎকৃষ্ট খানাই খাও বা এই খেজুরই খাও, যেটাই খাও, যে ফলই খাও, যত রকমের খানাই খাও, তুমি এই দোয়াটাই পইরা নিও, কাফারা হয়ে যাবে, হিসাব হবে না। নাহলে তুমি মানুষের কাছে ঋণী হয়ে যাবো, তোমার ন্যাকামো নিয়ে যাবো। পরে এই দোয়াটা পরে থেকে আইলো। হ্যাঁ, পরে এই দোয়া শিখাই দিছে, এটা বাই করে দিছে, এটা বাই করে দিছে।